গতকাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে যেখানে কিনা বিরাট কোহলি সেঞ্চুরি বানাতে পারলো না। হ্যাঁ, বিরাট কোহলি যিনি কিনা একজন অসাধারণ ব্যাটসম্যান, তিনি এবার 93 রান করে কোথাও যেন একটা ক্যাচ দিয়ে তিনি এবার আউট হয়ে চলে আসলেন এবং তিনি সেঞ্চুরি করতে পারলেন না বিরাট কোহলি। কিন্তু বিরাট স্যার, এটা তো চিটিং। আপনি 93 রান করলেন আর 7টি রান করতে পারলেন না। আপনি যদি 20 বা 10 রান করে আউট হয়ে চলে আসতেন তাহলে হয়তোবা আমাদের মতো ফ্যানের কোথাও দুঃখ হতো না এবং আমরা নিজের মনকে মানিয়ে নিতাম। কিন্তু আপনি যেখানে 93 রান করলেন সেখানে আপনি সেঞ্চুরি করলেন না, এটা তো নাইনসাফি। আপনি তো পুরোপুরি আমাদের স্বপ্নে জল ঢেলে দিলেন, এমনটা মনে করছে বিরাট কোহলি ফ্যানরা। তারা স্পষ্টভাবে বলছে যে বিরাট কোহলি হয়তো 10-15 রান করলে কোনো ব্যাপার ছিল না, যেখানে তিনি 93 রান করেছেন, সেঞ্চুরি করলেন না, এটাতে পুরোপুরিভাবে দুঃখিত বিরাট কোহলির ফ্যানরা। 7 রান করলে আপনি 100 করে ফেলতেন, যেখানে কিনা বিরাট কোহলি অসাধারণ একটা পারফরমেন্স দেখায় এবং তিনি 93 রান করে, যেখানে কিনা বিরাট কোহলির অসাধারণ কিছু স্টেট ড্রাইভ 6 এবং 4-এর বন্যা করতে দেখা যায় সেই মাঠে। এর আগে সাউথ আফ্রিকা সিরিজে সাউথ আফ্রিকায় এত রানই বানায়নি যে সেখান থেকে আমরা বিরাট কোহলি সেঞ্চুরি দেখবো, কিন্তু এবার নিউজিল্যান্ড সেটি করে দেখিয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ডই করে দেখিয়েছে, যারা কিনা 300 টার্গেট দিয়েছে এবং বিরাট কোহলি মাঠে এসেছে এবং বিরাট কোহলি 93 রান করার পরও যেখানে কিনা আউট হয়ে যায় এবং সেটাতে দুঃখিত পুরো ক্রিকেট প্রেমী ভক্তরা এবং বিরাট কোহলির ভক্তরা স্পেশালি। দ্বিতীয় টিম ইন্ডিয়া বছরের শুরুতে প্রথম ম্যাচটি জিতে নিয়েছে, তবু কোথাও যেন ইন্ডিয়ার ফ্যানরা একটু নারাজ যে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারলো না। গতকাল বড়দার মাঠে আমরা টস জয়লাভ করি, তা আবার বাঁহাতে। হ্যাঁ, বাঁহাতে শুভমন গিল যিনি কিনা টস করেছে এবার বাঁহাতে, সেই কারণে হয়তো আমরা এবার টস জিতে গিয়েছি। কারণ আপনি যদি টসের ইতিহাস একটু বিগত দিন লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা, হ্যাঁ, ইন্ডিয়া কখনোই টসে জয়লাভ করতাম না এবং ম্যাচে জয়লাভ করতে ফেলতাম। এবার আমরা বাঁহাতে টস করার পর টসও জিতছি এবং আমরা বাঁহাতে টস করার পর টসও জিতছি এবং ম্যাচও জিতছি এবং বিরাট কোহলি রয়েছে পুরো ফর্মে। তো শুভমন গিল বলে যে আমরা টস জয়লাভ করেছি তো আমরা বোলিং এ করব, এবং টিম শেয়ার করার সময় যখন আর্শদীপের নাম নেয়নি শুভমন গিল তখন পুরোপুরি ক্ষিপ্ত ভারতের ক্রিকেট প্রেমী ভক্তরা, কারণ মনে করছে এই ম্যাচে তো জসপ্রীত বুমরা নেই, তার মধ্যে আপনারা আর্শদীপকেও খেলাচ্ছেন না টিম ইন্ডিয়ায়। তো লোকে আরো পুরোপুরি ক্ষিপ্ত যখন দেখছে টিম ইন্ডিয়ার বলাররা বলই করছে কিন্তু উইকেট নিতে পারছে না। 30 মিনিট হয়ে যাচ্ছে উইকেট নিতে পারছে না, 60 মিনিট এমনকি 1 ঘন্টা হয়ে যাচ্ছে উইকেট আসছে না টিম ইন্ডিয়ার। এবং নিউজিল্যান্ডের দুজন ওপেনার যারা কিনা 100 রানের পার্টনারশিপ করে নিয়েছে, সে টাইমেও উইকেট নিতে পারছেন না টিম ইন্ডিয়া। তো ইন্ডিয়ার ক্রিকেট প্রেমী ভক্তরা পুরোপুরিভাবে ক্ষিপ্ত যে কি বোলিং অ্যাটাক রয়েছে আমাদের টিম ইন্ডিয়া, যারা কিনা উইকেট নিতেই পারছে না। তো তখনই হঠাৎই হাসিদ রানা, হ্যাঁ, যে হাসিদ রানাকে একসময় পুরো ট্রোল করা হতো, সেই হাসিদ রানা হঠাৎই উইকেট নিয়েছে, তাও আবার একটা না, পরপর দুটা উইকেট, তাও আবার ওপেনারদের উইকেট নিয়ে তিনি পুরোপুরি নিউজিল্যান্ড টিমকে পুরোপুরি ভেঙে দেয় সে হাসিদ রানা। এবং আজকের দিনে হাসিদ রানা পুরোপুরিভাবে চর্চায় ছিল যে হাসিদ রানার নাকি ফ্যান নাকি একটা তাকে ক্যানিয়া থেকে দেখতে এসেছে। তো এবার মজার সবাই বলছে যে ক্যানিয়ার ফ্যানের সেই টিকিট খরচ এবং খাওয়া দাওয়ার খরচ উঠে গিয়েছে এই হাসিদ রানার উইকেট দেখার পর। এবং এরপর উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ড টিমের এবং সর্বশেষে নিউজিল্যান্ড অনেক সংগ্রাম করার পর 300 রানই বানায়, কিন্তু 300 রান খুব একটা কম ছিল না এবং তারা খুব ভালোই পারফরমেন্স করে সেই ম্যাচে। রোহিত শর্মা এবং শুভমন গিল অসাধারণ স্টার্টিং দেয়। রোহিত শর্মা 29 বলে 26 রান করে আউট হয়ে যায় এবং তারপরে আসে মাঠে আমাদের সবার প্রিয় কিং কোহলি, যিনি কিনা এসে মাঠে অসাধারণ একটা ব্যাটিং ইনিংস দেখায় এবং মাঠে 6 এবং 4-এর বন্যা বয়ে দেয়। তিনি 93 রান করেন এবং কোথাও যেন তিনি 7 রান করতে পারেন না এবং 6-এর মারার চক্রে বা হয়তো তিনি আউট হয়ে পুরোপুরিভাবে ড্রেসিং রুমে ফিরে যায়। এবং তারপরে আসে শেষ আইয়ার, আমাদের ভাইস ক্যাপ্টেন, তিনি অসাধারণ রান করে এবং তিনি 49টি রান করে নেয় এবং শুভমন গিল রান করে আমাদের 57 রান। হাসিদ রানা বল করার পাশাপাশি তিনি এবার মূল্যবান কিছু 23 রান করে এবং সর্বশেষে গেল রাহুল এসে একটা 6 এবং একটা 4 মেরে 1 ওভার থাকতে না থাকতেই ম্যাচটি জয়লাভ করিয়ে নেয়। তো ফাইনালি টিম ইন্ডিয়া বছরের শুরুতে প্রথম ওডিআই ম্যাচ
জয়লাভ করে, তা আবার খুব নিমিষ মাত্র। কিন্তু দুঃখের বিষয় একটাই যে বিরাট কোহলির মতো কিং বা বিরাট কোহলির মতো একজন মহান খেলোয়াড় এত কিছু করার পরেও যিনি কিনা 93 রানে এসে আউট হয়ে যায়, তিনি সেঞ্চুরি করতে পারে না। তো দেখবার বিষয়, নেক্সট ম্যাচে বিরাট কোহলি কি সেঞ্চুরি করতে পারে? লেটস সি।